ফ্রি মোশন, ফিরোজ ভাই দান সৎকা করতেছে, নাসা ভাই বিনোদন দিচ্ছে, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই লোকে বলতেছে। ভাই এগুলা করে কি লাভ? আগেরকার মানুষ কতই না ভালো ছিল, সবাই সবাইকে সহযোগিতা করতো, কোনো ঝামেলা হলে মনে করেন সাথে থাকতো। আর এখনকার মানুষ কেমন একটু ভেবে দেখুন তো। আমি শুধু একটাই কথা বলতে চাই, এই মোবাইল ফোন যে তৈরি করছে, সংক্ষেপে বলি, বাঁশ এবং হাতে হেরিকেন ধরাই দিছে যে তৈরি করছে। গোটা পৃথিবী মোবাইল আসক্ত। বাচ্চা কাচ্চারা মাঠে যাক, খেলাধুলা করুক, কিন্তু না, ঘরে থেকে মোবাইল ফোন ইউজ করবে পর্যাপ্ত পরিমাণ। রিলস, টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো নিয়েই পড়ে থাকে। ঘরে থেকে ফার্মের পোল্ট্রি মুরগি হয়ে যাচ্ছে অধিকাংশ ছেলে মেয়ে। আপনি পড়ালেখা করেন, কর্ম করেন, এখন যে যানজট, সব জায়গায় আপনার হর্নের শব্দ, প্রতিটা জায়গায়। আগে এগুলা ছিল না, কতই না ভালো ছিল। আগে মানুষ গরুর গাড়ি, গরুর তৈরি গাড়ি, তারপর হচ্ছেন আপনার আপনার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন গাড়ি তৈরি করতো, তার মাধ্যমে ইঞ্জিন ব্যতীত গাড়ি আর কি। ইঞ্জিন ব্যতীত গাড়িতে আগে মানুষ চলাফেরা করত। আর এখনকার মানুষ আপনার ইঞ্জিন মানে হর্নের শব্দে থাকা যায় না। শহরে ঢুকবেন শুধু হর্ন আর হর্ন। আহ, আগের মানুষ কি ভালো ছিল না এখনকার মানুষই ভালো? আপনি একটু বলুন। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছেন কি, এই মোবাইল থেকে কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে দিব না, মানে মোবাইল ফোন থেকে মানুষকে কিভাবে সরানো যায় সেটা। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয় না, ঠিক তেমনি মোবাইলের মাধ্যমেই আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব মানুষকে সচেতন সঠিক পথ দেখানোর। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, আমার মূল উদ্দেশ্য হচ্ছে না এটা। আগেরকার মানুষ কতই না ভালো ছিল, ৮০-৯০ দশকে সরল ছিল মানুষ, সরল সোজা, আপনার কোনো ঝামেলা নাই, কতই না ভালো ছিল। যদি আর একবার ফিরে পাওয়া যেত কতই না ভালো হতো।